নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে মাছের ডিমের টক। আমি কিভাবে বানিয়েছি এই রেসিপিটা তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। খুবই সিম্পল একটা রেসিপি, তো কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। গরমের দিনে জমে যাবে এই রেসিপিটা করলে। তো এমনিতে খুব ভালো হয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছিল। তো চলো শুরু করা যাক রেসিপিটা। এখানে দেখো আমি রুই মাছের ডিম নিয়েছি। রুই মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য, নুন দিয়েছি পরিমাণ মতো। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচনো দিলাম, এখন দেখো এর মধ্যে 3 চামচ বেসন দিলাম, দিয়ে সব উপকরণ ভালো করে মেখে নেব। মাছের ডিমের সাথে তো দেখতে পাচ্ছ ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করে নেব। তো দেখো এখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়েছি। তো তেল গরম হওয়ার পর মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। তো ডিমের বড়াগুলো ছোটই রাখবো, বেশি বড় সাইজের করব না। তো মাছের ডিমের বড়া ছোটই হয়, বেশি বড় হয় না। দেখতে পাচ্ছ মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো দেখো এক সাইড ফ্রাই হয়ে গেছে, এখন অপর সাইড উল্টিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো একটু লাল 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 করে ভাজবো। তো দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি তেল থেকে। তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো দেখো উঠিয়ে নিলাম তেল থেকে, ভাজা হয়ে গেছে। এখন দেখো বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো খুবই ছোট ছোট করে করছি। দেখতে পাচ্ছ বড়াগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন দেখো উল্টিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে এক সাইড। এবার তেল থেকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর ভাজা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের মাছের ডিমের বড়া ফ্রাই হয়ে গেছে, সবগুলো ভেজে নিয়েছি। এখানে দেখো তেঁতুলগুলা জল নিলাম, এর মধ্যে নুন দিয়েছি, হলুদ দিলাম, চিনি দিলাম সামান্য, দিয়ে ভালো করে নাড়ছি। তো এটা আমি গ্রেভিতে ইউজ করব। এখানে আমি পাকা তেঁতুল ব্যবহার করেছি। এখন দেখো ওই মাছের ডিমের তেলে আমি 2টা শুকনো লঙ্কা দিলাম, তারপর 5 ফোড়ন দিলাম, এখানে সাদা সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করছি। এর মধ্যে দেখো কারি পাতা দিলাম। তো কারি পাতাগুলো আমার গাছের, দিয়ে মিডিয়াম আঁচে ফ্রাই করে নিচ্ছি। তারপরে দেখো এখানে তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে দেখো গ্রেভি ফুটে উঠেছে, এর মধ্যে ডিমের বড়াগুলো দিয়ে দিয়েছি।
দিয়ে আর একটু ঝোলটাকে টানবো। এবার এর মধ্যে নুন দিলাম, পরিমাণ মতো, নুনটা একটু কম হয়েছে, নুন দিয়েছি। তো দেখো আমাদের মাছের ডিমের টক রেডি হয়ে গেছে, গ্রেভিটাও শুকিয়ে গেছে মোটামুটি। তো এবার আমি এটা সার্ভ করে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। তোমরা এইভাবে বাড়িতে বানিও, গরমের দিনে একদম পারফেক্ট খেতে লাগবে রেসিপিটা। তো নতুন বন্ধুরা যারা আসছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।